হয়েছিল মা তোর? মা, আমাদের ফাইনাল পরীক্ষা আসছে এবং আমাকে এখনো অনেক বেশি প্রস্তুতি নিতে হবে। তা বেশ, তো ভালো করে প্রস্তুতি নে। আমি ভাবছি স্কুলের লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করব। কিন্তু এখন তো প্রায় বিকাল হতে চললো, লাইব্রেরি তো বিকালে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তা যায়, কিন্তু পরীক্ষার জন্য স্কুল সিদ্ধান্ত নিয়েছে লাইব্রেরি মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। সুজাতা খুবই শান্ত স্বভাবের একটি মেয়ে। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব খুব বেশি ছিল না, তাই সে বাড়িতে পড়ার পরিবর্তে শান্ত গ্রন্থাগারে পড়াশোনা করতে বেশি পছন্দ করত। সন্ধ্যে 6টার সময় সে লাইব্রেরিতে পৌঁছে যায়। সে পড়াশোনায় এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে সে বুঝতেই পারেনি যে রাত 10টা বেজে গেছে। ঘড়ির দিকে সে তাকাতেই দেখে রাত 10টা বেজে গেছে। হে বাবা, রাত 10টা বেজে গেছে! আমি তো কখনো এত রাত পর্যন্ত লাইব্রেরিতে থাকিনি। সে লাইব্রেরির চারিদিকে তাকিয়ে দেখল লাইব্রেরিটা সম্পূর্ণ নীরব ছিল। সে সিদ্ধান্ত নিল যে সে তাড়াতাড়ি নিজের পড়া শেষ করবে, তারপর বাড়ির দিকে রওনা হবে। সেই সময় সুজাতা দেখল কেউ একজন লাইব্রেরি থেকে দ্রুত বেরিয়ে গেল। সুজাতা অবাক হয়ে যায়। কিসের একটা ছায়া দেখলাম মনে হলো। সুজাতা বাইরে বেরিয়ে দেখল, তবে সে দেখতে পেল না। করিডোরের শেষ প্রান্তে এসে সে এক মহিলাকে সেখানে দেখতে পেল। তখনই সুজাতা তাকে জিজ্ঞেস করল, কে কে ওখানে? চোখের পলক পড়তে না পড়তেই সে দেখে সেই মহিলাটা আর সেখানে নেই। তৎক্ষণাৎ সুজাতা বাড়ির পথে রওনা হয়। সুজাতা ক্লান্তি ও ক্ষুধার কারণে ঠিকমতো হাঁটতেও পারছিল না। সে খেয়াল করল যে রাস্তাটি অদ্ভুতভাবে সম্পূর্ণ ফাঁকা। সে রাস্তার দিকে তাকিয়ে দেখে একটা ছায়া তার দিকে প্রসারিত হচ্ছে। সামনের দিকে তাকাতেই সে দেখল একজন মহিলা তার দিকেই হেঁটে আসছে। সে খুব ধীরে ধীরে তার দিকে হেঁটে আসছে। মহিলাটি কাছে আসতে সুজাতা দেখল মহিলাটি ছেঁড়া ও নোংরা জামা কাপড় পরেছিল ও তার চুলগুলো একদম এলোমেলো এবং তার হাত পাও কেমন অদ্ভুত পেঁচানো। সুজাতার ব্যাপারটা অদ্ভুত লাগলো। সে থামতে চাইল, কিন্তু তার পা এগিয়ে যেতে লাগলো। সুজাতা শুনতে পেল মহিলাটি বিড়বিড় করে কিছু বলছে। মহিলাটি সুজাতাকে বলল, মহিলাটি সুজাতাকে অতিক্রম করে চলে গেল। সুজাতা ঘুরে তাকাতেই দেখে সেখানে আর কেউ নেই। সুজাতা প্রচণ্ড ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর অনেক দূর থেকে একটা চিৎকার ভেসে আসে। সুজাতা পিছনে ঘুরে তাকায় আর দেখে ওই ভয়ানক মহিলা এক কাঁথা মাথা নিয়ে উল্টো হয়ে তার দিকে দৌড়ে আসছে। তার মুখ দিয়ে
আর জোরে জোরে বলছি, আমার মেয়ে কোথায়? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও। এসব দেখি সুজাতা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। কি হয়েছিল মা তোর? আমি আমি বাড়ি ফিরলাম কি করে? কাল রাতে আমাদের প্রতিবেশী রমেনদা তোকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এবারে বল তো কি হয়েছিল তোর? কাল রাতে ফেরার সময় ও, বুঝতে পেরেছি। আসলে অনেক বছর আগে এই গ্রামে এক মহিলা তার মেয়েকে নিয়ে বাস করত। মেয়েটির নাম ছিল পিউ। সেও ওই স্কুলের লাইব্রেরিতে রাতে করে পড়াশোনা করত। একদিন রাত্রে লাইব্রেরি থেকে ফেরার পথে কিছু লোকজন তাকে অপহরণ করে। তারপর থেকে পিউয়ের কোনো খবরই পাওয়া যায়নি। তার সহায় সম্বলহীন মা দুঃখে ও কষ্টে মেয়েকে সব জায়গায় খুঁজতে শুরু করে। তারপর একদিন ওই লাইব্রেরির ছাদে থেকে পড়ে প্রাণ ত্যাগ করে। সেই থেকে ওই মহিলার আত্মা তার মেয়েকে খুঁজে বেড়ায়।